হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমরা ফুড এসআইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আর বেশি দিন সময় নেই, তো আমরা অনলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, ঠিক আছে? এবং আমরা কিন্তু এটা ইংলিশ ভার্সনে করাবো। যদি তোমাদের মনে হচ্ছে যে এটা হেল্পফুল, তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? 5টি কি 6টি পার্টে আমরা সমস্ত কিন্তু 1000টির মতন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করিয়ে দেবো, লাস্ট 12 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় হেল্পফুল, তো তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখবে অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? দেখো, আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-তে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে আমাদের? মনে রাখবে, ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 40, ঠিক আছে? অ্যান্ড টপ করেছে কে? সেটা হচ্ছে সুইজারল্যান্ড। দেখো, নেক্সট আমাদের প্রশ্ন, হু হ্যাজ ওন ম্যান সিঙ্গেল টাইটেল অ্যাট 2023 ইউএস ওপেন্স? 2023 ইউএস ওপেনে কে আমাদের পুরুষদের একক শিরোপা জিতেছে? তিনি হচ্ছেন আমাদের নোভাক জোকোভিক, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড কাকে হারিয়েছে? তিনি হচ্ছেন ডানিয়েল মেডভেডেভ, ঠিক আছে? ডানিয়েল মেডভেডেভকে হারিয়ে নোভাক জোকোভিক কিন্তু আমাদের ফার্স্ট কিন্তু একক শিরোপা পেয়েছেন, ঠিক আছে? দেখো, নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন, হু ওন দ্য ইউএস ওপেন 2023 হোমেন্স সিঙ্গেল টাইটেল? তো ইউএস ওপেন 2023-তে মহিলাদের একক শিরোপা কে হয়েছেন? তিনি হচ্ছেন কোকো গফ, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড তোমাদের এখানে অনেক প্রশ্ন রয়েছে। দেখো, তোমাদের মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই তোমরা কিন্তু বেশি করে মুখস্থ করবে। আমি বলে দেবো যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে কিন্তু বলে দেবো আমি, ঠিক আছে? তো দেখে নাও, নেক্সট আমাদের, হুইচ কান্ট্রি ওন ম্যাক্সিমাম মেডেল অ্যাট 19th এশিয়ান গেমস? 19তম এশিয়ান গেমসে সবচেয়ে বেশি মেডেল কে পেয়েছে? সেটা হচ্ছে চীন, ঠিক আছে? অ্যান্ড ইন্ডিয়া পেয়েছে 107টি। তো এটা একটু বেশি করে মনে রাখবে। দেখো, নেক্সট, হুইচ স্টেটস বিশ্বনাথ ঘাট হ্যাজ বিন নেমড দ্য বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়া 2023? বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়া 2023 কোনটি? যেটার নাম হচ্ছে আমাদের বিশ্বনাথ ঘাট। বিশ্বনাথ ঘাট হচ্ছে আমাদের বেস্ট ট্যুরিজম ভিলেজ ইন্ডিয়াতে, ঠিক আছে? 2023-এ। তো এটা কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত। মনে রাখবে, বিশ্বনাথ ঘাট আসামে অবস্থিত। হৈশালা টেম্পলস লোকেটেড ইন হুইচ স্টেট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হৈশালা টেম্পলস লোকেটেড ইন হুইচ স্টেট? হৈশালা টেম্পলস কর্ণাটকে অবস্থিত, যেটা কিন্তু আমাদের 42তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ। দেখো, নেক্সট আমাদের, হুইচ অফ দ্য বিকাম ইন্ডিয়ান 41 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কোনটি 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে ভারতের? দেখো, শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ শান্তিনিকেতন আমাদের 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে 2023-এ। এটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হু ওন দ্য টাইটেল অফ 2023 ডায়মন্ড লিগ ফাইনাল ইন জেভলিন থ্রো? মনে রাখবে, সেটা হচ্ছে জাকুব ভালদেজ, ঠিক আছে? জাকুব ভাদলেজ কিন্তু আমাদের 2023 ডায়মন্ড লিগে কিন্তু ফার্স্ট হয়েছেন, মানে টাইটেল জিতেছেন জেভলিন থ্রোতে, ঠিক আছে? রানার আপ এখানে ছিল নীরজ চোপড়া, মনে রাখবে। স্ট্যাচু অফ ওয়াননেস হ্যাজ বিন আনভেলড ইন হুইচ স্টেট রিসেন্টলি? স্ট্যাচু অফ ওয়াননেস এটা আমাদের কোথায় গড়ে তোলা হয়েছে, মানে কোথায় উদ্বোধন করা হয়েছে স্ট্যাচু অফ ওয়াননেস? সেটা হবে আমাদের মধ্যপ্রদেশে, ঠিক আছে? মধ্যপ্রদেশে মনে রাখবে স্ট্যাচু অফ ওয়াননেস গড়ে তোলা হয়েছে। অ্যান্ড এটাকে বলা হয় আদি শঙ্করাচার্যের একটা মন্দির, ঠিক আছে? মানে টেম্পল নয়, স্ট্যাচু। এটা একটা আদি শঙ্করাচার্যের স্ট্যাচু, যেটা আমাদের 108 ফুট স্ট্যাচু, যেটা মধ্যপ্রদেশে গড়ে তোলা হয়েছে, যেটাকে বলা হয় স্ট্যাচু অফ ওয়াননেস, ঠিক আছে? দেখো, নেক্সট, হুইচ টিম ওন দ্য এশিয়া কাপ 2023 টাইটেল? এশিয়া কাপ 2023 টাইটেল কে জিতেছে? ইম্পর্টেন্ট এটাও আছে আমাদের। এশিয়া কাপ 2023 জিতেছে আমাদের ইন্ডিয়া, হারিয়েছে শ্রীলঙ্কাকে। হুইচ সিটিজ হ্যাজ ওন দ্য স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2022? স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2022 কে পেয়েছে? সেটা হচ্ছে আমাদের ইন্দোর, ঠিক আছে? অ্যান্ড ফার্স্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে সেটা মধ্যপ্রদেশ। তো এই ইন্দোর, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, মনে রাখবে। অ্যান্ড ফার্স্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি হয়েছে? সেটা হচ্ছে আমাদের চণ্ডীগড়, ঠিক আছে? দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রিজ, মানে আমাদের ভারতের, মানে বিশ্বের সবচেয়ে ভালো কান্ট্রি বা বেস্ট কান্ট্রি কোনটি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী? সেটা হচ্ছে সুইজারল্যান্ড হচ্ছে আমাদের বিশ্বের সবচেয়ে বেস্ট কান্ট্রি, ঠিক আছে? মনে রাখবে, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, নেক্সট, হুইচ সিটি হ্যাজ টপড ইন স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2023? মনে রাখবে, আমাদের স্বচ্ছতার ক্ষেত্রে সবচেয়ে ভালো কিন্তু এগিয়ে থাকে কিন্তু আমাদের ইন্দোর, ঠিক আছে? তো যে কোনো সময় স্বচ্ছর কিছু একটা প্রশ্ন থাকলেই সেখানে কিন্তু ইন্দোর তোমাদের রাইট হবে, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য প্রপোজড রিজার্ভেশন পার্সেন্ট অফ হোমেন ইন দ্য হোমেন রিজার্ভেশন বিল 2023? এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, যে হোমেন রিজার্ভেশন বিল 2023-তে মহিলাদের কত পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হয়েছে? সেটা হয়েছে আমাদের 33% সংরক্ষণ। এবং এটা তোমাদেরকে বলে দিই, এটা আমাদের সংবিধানের 128তম সংস্করণ, যেটা 2023-এ কিন্তু পাস হয়েছে, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ ওল্ড পার্লামেন্ট বিল্ডিং? ওল্ড পার্লামেন্টের বিল্ডিংয়ের তোমাদের নতুন নাম কি?
ওল্ড পার্লামেন্ট বিল্ডিং এর নতুন নাম হচ্ছে সংবিধান সদন, ঠিক আছে। আমাদের নতুন পার্লামেন্ট এটা কিন্তু আমাদের জাস্ট মে 2023 কিন্তু উদ্বোধন করা হলো, যেখানে কিন্তু 888টি লোকসভায় কিন্তু সিট সংখ্যা আছে, ঠিক আছে, মনে রাখবে। দেখো অন্তিম পানখাল ওন হুইচ মেডেল অ্যাট 2023 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ। 2023 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে অন্তিম পানঘাল কোন মেডেল পেয়েছে? তো তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছে, এবং এখানে পড়তে পারে যে অন্তিম পানঘাল কোন খেলার সাথে যুক্ত, তো তিনি রেসলিংয়ের সাথে যুক্ত, মনে রাখবে, ঠিক আছে। দেখো ওয়ার্ল্ড হাইয়েস্ট ফাইটার এয়ারফিল্ড উইল বি কনস্ট্রাক্টেড ইন হুইচ স্টেট বা ইউটি। বলছে আমাদের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড কোথায় নির্মিত হয়েছে, বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড, সেটা হচ্ছে আমাদের মনে রাখবে যে লাদাখের নৈমাতে, ঠিক আছে, লাদাখের নৈমাতে বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড কিন্তু নির্মিত হয়েছে। দেখো নেক্সট আমাদের হোয়ার ইজ দ্য 18th ইস্ট এশিয়া সমিতি হেল্ড, ঠিক আছে, 18 ইস্ট এশিয়া সমিতি কোথায় হয়েছে? এটা হচ্ছে জাকার্তাতে, ঠিক আছে, মনে রাখবে। ইন্ডিয়াজ ফার্স্ট ইউপিআই এটিএম হ্যাজ বিন লঞ্চড বাই, ইন্ডিয়ার প্রথম ইউপিআই এটিএম কোথায় লঞ্চ করা হয়েছে, মানে কার দ্বারা লঞ্চ করা হয়েছে, কোথায় নয়, কার দ্বারা, সেটা হচ্ছে এনপিসিআই অ্যান্ড হিটাচি পেমেন্ট সার্ভিস দ্বারা, ঠিক আছে, মনে রাখবে। হুইচ সিটি বিকাম ইন্ডিয়ান ফার্স্ট সোলার সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখবে 3টা। হুইচ সিটি বিকাম ইন্ডিয়ান ফার্স্ট সোলার সিটি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের সাঁচি, ঠিক আছে। নেক্সট হুইচ কান্ট্রি আনভেল্ড ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল হসপিটাল, খুব গুরুত্বপূর্ণ, 3টা স্টার মার্ক দিয়ে রাখবে। বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল কোথায় খোলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, যেটার নাম আরোগ্য মৈত্রী কিউব, এবং এটা কিন্তু কোথায় খোলা হয়েছে, মনে রাখবে, হরিয়ানার গুরগাঁওতে খোলা হয়েছে বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল, ঠিক আছে। হুইচ টিম ওন টাইটেল অফ 2023 ডুরান্ড কাপ, 2023 ডুরান্ড কাপ কারা জিতেছে, ইম্পর্ট্যান্ট স্টার মার্ক দিয়ে রাখবে। মোহনবাগান জিতেছে 2023 আমাদের ডুরান্ড কাপ। হু বিকাম ফার্স্ট হোমেন চেয়ারপারসন অফ রেলওয়ে বোর্ডের ফার্স্ট হোমেন চেয়ারপারসন কে? তিনি হচ্ছেন জয়া বর্মা সিংহা, ঠিক আছে, মনে রাখবে, জয়া বর্মা সিংহা হচ্ছে আমাদের ফার্স্ট হোমেন চেয়ারপারসন অফ রেলওয়ে বোর্ড। দেখো হু ওন দ্য 65 রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023 ফ্রম ইন্ডিয়া থেকে 2023 রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কি পেয়েছেন? 65তম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইন্ডিয়া থেকে কে পেয়েছেন? তিনি হচ্ছেন রবি কানন আর, ঠিক আছে, রবি কানন আর রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে, ইন্ডিয়া থেকে 2023-তে। হোয়াট ইজ দ্য নেম অফ ফিমেল রোবট ফর গগনায়ন মিশনের জন্য যে ফিমেল রোবটটি ব্যবহার করা হয়েছে তার নাম কি? সেটা হচ্ছে ভৌমিত্রা গগনায়ন মিশনের জন্য কিন্তু ব্যবহার করা ফিমেল রোবট। দেখো নেক্সট আমাদের হুইচ স্কিম ও ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স 2023, কোন স্কিমটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স 23 এর জন্য জিতেছে, কোন স্কিমটি, মানে এই অ্যাওয়ার্ডে জিতেছে কোন স্কিমটি? সেটা হচ্ছে আমাদের দেখো SVAMITVA স্কিম, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে আমাদের ভারতের প্রথম ই গভর্নেন্স স্টেট কি, সেটা হচ্ছে কেরালা হচ্ছে ভারতের প্রথম ই গভর্নেন্স স্টেট, যেটা 2023 কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের ভারতের প্রথম কিন্তু আমাদের যেটা ই গভর্নেন্স ইউটি কি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রথম, সেটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর, এটাও কিন্তু 2023 কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, মনে রাখবে। হু হ্যাজ ওন প্রেস্টিজিয়াস নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড 2023, নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছে? সঠিক উত্তর সয়াতি নায়ক পেয়েছে নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড এটা কিসের জন্য দেওয়া হয়? এটা আমাদের এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়। হুইচ কান্ট্রি বিকাম দ্য ওয়ার্ল্ড ফিস্ট ইকোনমি, নিচের মানে কোনটি হচ্ছে ভারতের নয়, বিশ্বের একমাত্র মুক্ত ইকোনমির দেশ হচ্ছে আমাদের সিঙ্গাপুর, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো নেক্সট আমাদের রয়েছে হাউ মেনি কান্ট্রিজ আর ইন দ্য সাহেল এলিয়েন্সে কতগুলি আমাদের এলিয়েন্স রয়েছে, মানে কতগুলি কান্ট্রি রয়েছে, সাহেল এলিয়েন্সে কতগুলি কান্ট্রি রয়েছে? সেটা হচ্ছে 3টি কান্ট্রি, ঠিক আছে। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেটেড, ওয়ার্ল্ড রাইনো ডে কবে পালন করা হয়? কবে পালন করি আমরা? সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর পালন করি ওয়ার্ল্ড রাইনো ডে, ঠিক আছে। এক্সারসাইজ সিম্বেক্স 2023 হ্যাজ বিন কন্ডাক্টেড বাই ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি, সিম্বেক্স 2023 কোন কান্ট্রির মধ্যে হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখবে। সিম্বেক্স 2023 ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে কিন্তু হয়েছে। অ্যান্ড কোথায় হয়েছে এটা সিঙ্গাপুরেই কিন্তু আয়োজন হয়েছে। হুইচ স্টেট সেলিব্রেট নুয়াখাই ফেস্টিভ্যাল রিসেন্টলি কোন স্টেট আমাদের নুয়াখাই ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছে? সেটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে এই ফেস্টিভ্যালটা কিন্তু পালন করা হয়। হু হ্যাজ ডেভেলপড দ্য P3 হেভি ড্রপ প্যারাশুট সিস্টেম, P7, হু হ্যাজ ডেভেলপড P7 হেভি ড্রপ প্যারাশুট সিস্টেম?
সেটা হচ্ছে ডিআরডিও P7 হেভি ড্রপ প্যারাশুট সিস্টেম কিন্তু লঞ্চ করেছে, ঠিক আছে। দেখো নেক্সট, হু হ্যাজ কন্ডাক্টেড অপারেশন সজাগ রিসেন্টলি, অপারেশন সজাগকে চালু করেছে, সেটা হচ্ছে আমাদের মনে রাখবে ইন্ডিয়ান কোস্টগার্ড চালু করেছে অপারেশন সজাগ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স 2023, ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স 2023-তে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, সেটা হচ্ছে ফার্স্ট, মনে রাখবে ক্রিপ্টো অ্যাডাপ্টেশন ইন্ডেক্স 2023-তে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে আমাদের প্রথম। দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা, কোন আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী সম্পূর্ণ যোজনা চালু করেছে, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ যোজনা চালু করেছে এটা আমাদের উড়িষ্যা রাজ্য, ঠিক আছে, মনে রাখবে। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড ওজোন ডে সেলিব্রেটেড এভরি ইয়ার, ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালন করা হয়, মনে রাখবে 16 সেপ্টেম্বর পালন করা হয় আমাদের ওয়ার্ল্ড ওজোন ডে, ঠিক আছে। ইন্ডিয়া রিসিভ ফার্স্ট C295 এয়ারক্রাফট ফ্রম হুইচ কান্ট্রি, ইন্ডিয়া প্রথম C295 এয়ারক্রাফট পেয়েছে কোন কান্ট্রি থেকে, মনে রাখবে স্পেন থেকে প্রথম ইন্ডিয়া কিন্তু C295 এয়ারক্রাফট পেয়েছে, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবে একটা। এক্সারসাইজ স্টেড ফার্স্ট ডিফেন্ডার হ্যাজ বিন কন্ডাক্টেড বাই, এক্সারসাইজ স্টেড ফার্স্ট ডিফেন্ডার হ্যাজ বিন কন্ডাক্টেড বাই নেটো দ্বারা, ঠিক আছে, মনে রাখবে এক্সারসাইজ স্টেড ফার্স্ট ডিফেন্ডার আমাদের নেটো দ্বারা কিন্তু কন্ডাক্ট করা হয়েছে। দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ কালাইঙ্গার মাগালির উরিমাই থিত্তম স্কিম, ঠিক আছে। দেখো এটা তোমরা নামটা শুনে বুঝতে পারছো যে এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার কোনো একটা জায়গায় নাম হবে, ঠিক আছে। তো মনে রাখবে এত বড় একটা স্কিম, দেখো কালাইঙ্গার মাগালির উরিমাই থিত্তম, এই স্কিমটা কিন্তু আমাদের তামিলনাড়ুতে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, মনে রাখবে। হুইচ কান্ট্রি হোস্টেড 18th G20 সমিতি, যেটা একটা G21 সমিতি হয়েছে জাস্ট নাও, ঠিক আছে। তো 18th G21 সমিতি বা G20 সমিতি কোথায় আয়োজিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, মনে রাখবে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং বিকেম দ্য ফার্স্ট 21 পার্মানেন্ট মেম্বার অফ G20, ঠিক আছে, বলছি আমাদের দেখো নতুন একটা G20 মানে আমাদের মেম্বার হয়েছে, যেটা তোমাদেরকে বললাম, তো সেটা কে, G20 একটি পার্মানেন্ট মেম্বার কে হয়েছে, সেটা হচ্ছে আমাদের আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু। ইন্ডিয়ান ফার্স্ট আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার হ্যাজ বিন ইনস্টল ইন হুইচ স্টেট, খুব গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার কোন জায়গায় কিন্তু ইনস্টল করা হয়েছে, সেটা হচ্ছে বেঙ্গালুরে ইন্ডিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার কিন্তু ইনস্টল করা হয়েছে। হুইচ স্টেট সালেম সাগো গট জিআই ট্যাগ, কোন রাজ্যের সালেম সাগো জিআই ট্যাগ পেয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে, ঠিক আছে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু অনেক কিছু জিআই ট্যাগ পেয়েছে, তো তোমাদেরকে সেগুলো আমি পরে বলে দেবো, ঠিক আছে। হুইচ স্টেট রায়াগাদা সাওয়াল গট জিআই ট্যাগ রিসেন্টলি, তো মনে রাখবে রায়াগাদা সাওয়ালস জিআই ট্যাগ পেয়েছে উড়িষ্যার, ঠিক আছে, উড়িষ্যায় জিআই ট্যাগ পেয়েছে রায়াগাদা সাওয়ালস, ঠিক আছে। দেখো নেক্সট, হুইচ কান্ট্রি হোস্টেড 43rd এশিয়ান সামিট 2023, এশিয়ান সমিতি 2023 কোথায় আয়োজিত হয়েছে, যেটা 43 নাম্বার এশিয়ান সমিতি ছিল, তো এটা ইন্দোনেশিয়াতে আয়োজিত হয়েছে, মনে রাখবে। হোয়েন ইজ দ্য টিচার্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার, প্রত্যেক বছর কবে টিচার্স ডে পালন করি আমরা, 5th সেপ্টেম্বর আমরা টিচার্স ডে পালন করে, মনে রাখবে। ইন্ডিয়ান ফার্স্ট গলিরা গ্লাস ফ্যাক্টরি উইল বি এস্টাবলিশ ইন হুইচ স্টেট, ইন্ডিয়াতে প্রথম গলিরা গ্লাস ফ্যাক্টরি কোথায় আমাদের তৈরি করা হবে, এটা কিছুদিন আগে আমরা করেছি ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ার ফার্স্ট যে জিকেগুলো করাচ্ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, তো এটা তেলেঙ্গানাতে এস্টাবলিশ করা হবে, মনে রাখবে, ঠিক আছে। ইন্ডিয়ান ফার্স্ট গরিলা গ্লাস ফ্যাক্টরি আমাদের তেলেঙ্গানাতে কিন্তু এস্টাবলিশ করা হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ান ফার্স্ট সোলার মিশন, খুব গুরুত্বপূর্ণ, 4টি স্টার আমাকে দিয়ে রাখবে। ইন্ডিয়ান ফার্স্ট সোলার মিশনের নাম হচ্ছে আদিত্য L1, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। হুইচ রকেট হ্যাজ বিন ইউজ টু লঞ্চ আদিত্য L1 মিশন, সঠিক উত্তর PSLV C57, ঠিক আছে, মনে রাখবে। আদিত্য L1 মিশনে ছাড়ার জন্য কোন রকেট ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে PSLV C57, ঠিক আছে। তো দুটোই খুব গুরুত্বপূর্ণ, স্টার আমাকে দিয়ে রাখবে এগুলা। হাউ লং দ্য স্ক্রিপ্ট ক্রাফট উইল ট্রাভেল আন্ডার দ্য আদিত্য L1 মিশন, সঠিক উত্তর 1.5 মিলিয়ন কিমি, ঠিক আছে। হোয়ার উইল দ্য আদিত্য L1 স্পেস ক্রাফট উইল প্লেসড, বলেছে যে আদিত্য L1 স্পেস ক্রাফট এটা কোথায় আমাদের প্লেস করা হবে, মানে কোথায় আমাদের লঞ্চ করা হবে এটা, সঠিক উত্তর লাগরেঞ্জ পয়েন্ট 1, ঠিক আছে, লাগরেঞ্জ পয়েন্ট 1, লঞ্চ নয়, মানে সেখানে কিন্তু আমাদের স্থাপন করা হবে, ঠিক আছে, মানে লাগরেঞ্জ পয়েন্ট 1, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের নেক্সট রয়েছে সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইনোগ্রেটেড উৎকেলা এয়ারপোর্ট ইন হুইচ স্টেট, বলেছে যে আমাদের উৎকেলা এয়ারপোর্ট, ঠিক আছে, এটা কোন রাজ্যে আমাদের চালু করা হয়েছে উৎকেলা এয়ারপোর্ট, যেটা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টার চালু করেছে, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে চালু হয়েছে উৎকেলা এয়ারপোর্ট, ঠিক আছে, মনে রাখবে।
দেখো আমাদের নেক্সট রয়েছে রামবাই সুলাই হানি অফ হুইচ স্টেট গট জিআই ট্যাগ রিসেন্টলি। রামবাই সুলাই হানি এটি কোথাকার জিআই ট্যাগ পেয়েছে? তো এটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা হানি, যেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। দেখো ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিজিয়াসলি ডেভেলপড 700 MW নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টর হ্যাজ স্টার্টেড ইন হুইচ স্টেট? মনে রাখবে এটা হচ্ছে আমাদের গুজরাটে, ঠিক আছে। নেক্সট, ইন্ডিয়ান লেটেস্ট ওয়ারশিপ মহেন্দ্রগিরি হ্যাজ বিন লঞ্চড ইন মুম্বাইতে, ঠিক আছে। হুইচ কান্ট্রি উইল হোস্ট 71 মিসড ওয়ার্ল্ড 2023? আমাদের মিস ওয়ার্ল্ড 2023 এই ইভেন্টটা কোথায় হোস্ট করা হয়েছে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে। হুইচ স্টেট চৌকা রাইস গট জিআই ট্যাগ? মনে রাখবে আসামের চৌকা রাইস জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে। জিআই ট্যাগ রিলেটেড আমি একটা ডেডিকেটেড তোমাদের কাছে ভিডিও করে দেবো, ঠিক আছে। এগুলো এখান থেকে মুখস্থ করার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও আলাদাভাবে দিয়ে দেবো, ঠিক আছে, মনে রাখবে। দেখো রিসেন্টলি ওনাম ফেস্টিভ্যাল হ্যাজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? তো এটা সবাই পারবো, ওনাম ফেস্টিভ্যাল এটা কেরালাতে সেলিব্রেট করা হয়। দেখো LUPEX লুনার মিশন বা এটাকে আমরা বলি চন্দ্রযান 4 উইল বি লঞ্চড বাই, মানে চন্দ্রযান 4 মিশন বা এটাকে আমরা LUPEX মিশন বলেও জানতে পারি। তো এটা আমাদের কার দ্বারা লঞ্চ করা হয়েছে? সেটা হচ্ছে ইসরো এবং জাক্সা দ্বারা, ঠিক আছে, মনে রাখবে। হোয়েন উইল ন্যাশনাল স্পেস ডে বি সেলিব্রেটেড এভরি ইয়ার? কবে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়? 23 আগস্ট পালন করা হয়, মনে রাখবে, ন্যাশনাল স্পেস ডে। দেখো ন্যাশনাল হেলথ অথরিটি লঞ্চ ফার্স্ট ABDM আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মাইক্রোসাইট ইন হুইচ স্টেট? ইন্ডিয়া প্রথম ABDM বা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছে কোথায়? সেটা হচ্ছে আমাদের মিজোরামে, ঠিক আছে, মনে রাখবে। এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস 2023 হ্যাজ বিন কন্ডাক্টেড বিটুইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যুদ্ধ অভ্যাস, ঠিক আছে, যুদ্ধ অভ্যাস 2023 এই এক্সারসাইজটা কোথায় আমাদের কন্ডাক্ট করা হয়েছে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ইউএসএতে, ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়া এবং ইউএসএ দ্বারা এই যুদ্ধ অভ্যাস এটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছে। হুইচ টিম বিকান ফার্স্ট টিম টু হিট 3000 সিক্সেস ইন ODI ক্রিকেট? কোন টিম প্রথম 3000টা সিক্স করার রেকর্ড করেছে ODI ক্রিকেটে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। হুইচ টিম বিকান নম্বর 1 র্যাঙ্ক টিম ইন অল ফরম্যাট অফ ক্রিকেট? বলছি ক্রিকেটের অল ফর্মে নম্বর 1 টিম কোনটি? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, মনে রাখবে। দেখো রিসেন্টলি ফিনান্স মিনিস্টার প্রেডিক্ট পার্সেন্টেজ রিয়েল GDP গ্রোথ ফর ইন্ডিয়া ইন ফিনান্সিয়াল ইয়ার 2024। তো মনে রাখবে এটা হচ্ছে 6.5%, ঠিক আছে, মানে 2024 ফিনান্সিয়াল ইয়ারে মনে করা হয়েছে যে আমাদের GDP গ্রোথ হবে 6.5%, ঠিক আছে। দেখো 4th এডিশন অফ নদী উৎসব হ্যাজ বিন সেলিব্রেটেড ইন হুইচ সিটি? নদী উৎসব কোথায় সেলিব্রেট করা হয়েছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে, ঠিক আছে, যেটা একটা 4th এডিশন ছিল নদী উৎসবের। হুইচ কান্ট্রি উইল হোস্ট 2024 ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ? এটা হচ্ছে আমাদের USA এবং ওয়েস্ট ইন্ডিজে আমাদের হোস্ট করা হবে 2024 ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ। হোয়াট ইজ দ্য থিম সং অফ ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023? সেটা হচ্ছে দিল জাহা বলে, ঠিক আছে। অ্যান্ড এটা আমি ICC ওয়ার্ল্ড কাপ 2023 রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে পরে আমি করে দেবো, ঠিক আছে। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ গৃহ আধার স্কিম? ঠিক আছে, তো কোন রাজ্য গৃহ আধার স্কিম লঞ্চ করেছে? মনে রাখবে গোয়া কিন্তু আমাদের গৃহ আধার স্কিম লঞ্চ করেছে, ঠিক আছে। উধমপুর রেলওয়ে স্টেশন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট বা ইউটি? উধমপুর রেলওয়ে স্টেশন এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত উধমপুর রেলওয়ে স্টেশন। এবং এটা কেন কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট? কারণ এটা রিসেন্টলি এটার নাম চেঞ্জ হয়েছে। এটার নাম চেঞ্জ হয়েছে কি? সেটা হচ্ছে সাহেব তুষার মহাজন রেলওয়ে স্টেশন, ঠিক আছে, সাহেব তুষার মহাজন রেলওয়ে স্টেশন। আজকে এগুলোই ছিল, আমরা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো, ঠিক আছে। আর 5 থেকে 6টি পার্ট আসবে, তো তার জন্য তোমরা ওয়েট করো, ঠিক আছে। ওকে বাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, ওকে, গুড নাইট।